আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা বার্ধক্যে আল্লাহর শরণ, আত্মারের দোয়া। হে আল্লাহ পাক, যে কেউ বার্ধক্যে আল্লাহর শরণ পুস্তিকাটি পড়ে বা শুনে নেবে, তাকে তার জীবনের প্রতিটি অংশ, শৈশব, যৌবন এবং বার্ধক্যে তোমার ইবাদতের তৌফিক দান করো এবং তাকে বিনা হিসেবে ক্ষমা করে দাও। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। ফেরেশতাদের ইমামতি। হযরত হাফস ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে, আমি ইমামুল মুহাদ্দিসিন হযরত আবু যুরআ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে তার ওফাতের পরে স্বপ্নে দেখেছি যে তিনি প্রথম আসমানে ফেরেশতাদের নামাজ পড়াচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু যুরআ, আপনি এই সম্মান কিভাবে পেয়েছেন? তিনি বললেন, আমি আমার হাতে 10 লক্ষ হাদিস লিখেছি এবং আমি প্রতিটি হাদিসে দুরূদ শরীফ পড়তাম। আর নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী হলো, যে মুসলমান একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাকিত্বে বাসকারী বুজুর্গ। মহান তাবিঈ বুজুর্গ হযরত আয়াজ ইবনে কাতাদা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সম্প্রদায়ের সর্দার ছিলেন। একদিন তিনি আয়নায় নিজের দাড়িতে একটি সাদা চুল দেখলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমি আকস্মিক দুর্ঘটনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি জানি যে মৃত্যু আমার পিছনে আছে এবং আমি তা থেকে পালাতে পারবো না। অতঃপর তিনি তার সম্প্রদায়ের নিকট গেলেন, হে বনু সাদ, আমি আমার যৌবন তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম, এবার তোমরা আমার বার্ধক্য আমাকে দাও। অর্থাৎ যৌবনে আমি তোমাদের কাজ সম্পাদন করতাম, কিন্তু এখন বার্ধক্যে আমাকে আল্লাহ পাকের ইবাদত করতে দাও। অতঃপর তিনি তার বাড়িতে চলে গেলেন এবং ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। এক পর্যায়ে তার উফাত শরীফ হয়ে গেল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। কোন এক কবি কতই না সুন্দর বলেছেন, গোশ ও পা দোষ ও খির্দ হুশ মে হ্যায়, করনা হ্যায় জো করলে আজ হি। কতিপয় শিক্ষামূলক আরবি কবিতার অনুবাদ শুনুন। নাম্বার 1, হে বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ বয়স আসার পরও কি তুমি অজ্ঞতায় অর্থাৎ মৃত্যুকে ভুলে ধোঁকায় লিপ্ত রয়েছ? এখন এই বয়সে তোমার পক্ষ থেকে অজ্ঞতা প্রদর্শন মোটেও ভালো নয়। নাম্বার 2, তোমার সিদ্ধান্ত তো তোমার মাথার চুলে সাদা রঙই করে দিয়েছে, কিন্তু তবু তুমি দুনিয়ার দিকে ধাবিত হচ্ছ এবং অসার দুনিয়া তোমাকে ধোঁকা দিয়ে যাচ্ছে। নাম্বার 3, ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ার প্রতি দুঃখ করা ছেড়ে দাও, কেননা একদিন তুমিও মারা যাবে, এবং এমন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাও, অর্থাৎ ইবাদত করো, যাতে কোনো অহেতুকতা মিশ্রিত না থাকে। নাম্বার 4, আমি নিজেকে ইবাদত থেকে বিরত রেখে ধ্বংস বেছে নিয়েছি এবং আমার পিঠকে ভারী গুনাহ দ্বারা বোঝাই করেছি এবং অবাধ্যতা করে যেন আমি আমার প্রতিপালককে চ্যালেঞ্জ করেছি, অথচ তিনি নিয়ামতদাতা ও দয়ালু এবং অনুগ্রহশীল। আমি তার শাস্তিকে ভয় করার পাশাপাশি তার ক্ষমা ও মার্জনার আশাও রাখি এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে তিনি ন্যায়পরায়ণ হাকিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে কি পাঠিয়েছো? আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ পাকের একজন ফেরেশতা প্রতিদিন এবং রাতে ঘোষণা করে যে 40 বছর বয়সীরা, ফসল কাটার সময় এসে গেছে। হে 50 বছর বয়সীরা, হিসাবের প্রস্তুতি নাও। হে 60 বছর বয়সীরা, তুমি সামনে কি পাঠিয়েছো এবং পিছনে কি রেখে যাচ্ছ? হে 70 বছর বয়সীরা, তুমি কিসের অপেক্ষা করছো? যদি সৃষ্টিকে সৃষ্টি করা না হতো, আর যদি সৃষ্টি করা হয়ে থাকে, তবে নিজের জীবনের উদ্দেশ্য জেনে নিত, অতঃপর সেই অনুযায়ী আমল করত। সাবধান, কিয়ামত তোমাদের নিকটে এসে গেছে, সতর্ক হয়ে যাও। হে আমার প্রিয় বয়স্ক ইসলামী ভাইরা, বার্ধক্য, হতাশা ও নিরাশার যুগের নাম খুবই অল্প বৃদ্ধ রয়েছে যে এই বয়সে এসে নিজের পূর্বের জীবনের জন্য অনুতপ্ত হয় না। নেককার হলে তবে নেকি, ইবাদত, রিয়াজত ইত্যাদি স্বল্পতার জন্য অনুতপ্ত হবে, এবং যদি কোনো বৃদ্ধ এখনো গুনাহে পূর্ণ জীবনযাপনে লিপ্ত থাকে, তবে হতে পারে যেমন নিয়ত তেমন ফল। এর মতো সে আফসোস করে যে আমি ওই গুনাহ যদি করতাম। মাআযাল্লাহ, আল আমান ওয়াল হাফিজ। আল্লাহ পাক তার সন্তুষ্টি অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। মনে রাখবেন, জীবন হলো আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত শারীরিক অঙ্গ আমানত। যদি আমরা একে আল্লাহ পাকের আনুগত্যে ব্যবহার করি তবে খুবই ভালো, অন্যথায় কাল কিয়ামতের দিন এই অঙ্গ আমাদের আমলের সাক্ষী দিবে। যেমনটি আল্লাহ পাক কুরআনে পাকে 18তম পারা সূরা নূরের 24 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যেদিন
তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদেরই রসনাগুলো, তাদের হাতগুলো ও তাদের চরণগুলো, যা কিছু তারা করত সে সম্বন্ধে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজুহাত গ্রহণ করেন না। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য কোনো অজুহাত রাখেন না যার বয়স শেষ হয়ে এসেছে, এমনকি সে 60 বছরে পৌঁছে যায়। এই হাদিসে পাকের ব্যাখ্যা ফাতহুল বারীতে এভাবে করা হয়েছে, অর্থাৎ এখন সে এই অজুহাত করতে পারে না যে যদি আমি সময় পেতাম তবে আমি আল্লাহর হুকুম পালন করতাম। যদি সম্পূর্ণ জীবনে সক্ষমতার পরও ইবাদত বর্জন করেছে, তো এখন এই বয়সে তার নিকট কোনো অজুহাত নেই। এখন তার উচিত যে ইস্তিগফার করা। বার্ধক্যের পর শুধুই মৃত্যু। মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই ইবারতের দুটি অর্থ রয়েছে। নাম্বার 1, একটি হলো যে অজুহাতের অর্থ অজুহাত দূর করে দেয়া। তখন উদ্দেশ্য এরূপ হবে, শৈশব ও যৌবনের উদাসীনতার অজুহাত শোনা হবে, কিন্তু যে বার্ধক্যে আল্লাহ পাকের দিকে ফিরে যায় না তার অজুহাত গ্রহণ করা হবে না। কেননা শৈশব যৌবনের আশা ছিল, যৌবনে বার্ধক্যের আশা ছিল, এখন বার্ধক্যে মৃত্যু ছাড়া আর কিসের অপেক্ষা? যদি এখনো ইবাদত না করে তবে সে শাস্তির যোগ্য, তার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। নাম্বার 2, দ্বিতীয়টি হলো অপারগতার অর্থে অপারগ করে রাখে, অর্থাৎ যে বৃদ্ধ ব্যক্তি বার্ধক্যের কারণে বেশি ইবাদত করতে পারে না কিন্তু যৌবনে অনেক ইবাদত করত, তবে আল্লাহ পাক তাকে অপারগ সাব্যস্ত করে তার আমল নামায় সেই যৌবনের ইবাদত লিখে দেন। 60 বছর হলো পূর্ণ বার্ধক্য। বৃদ্ধ কর্মচারীর পেনশন হয়ে যায়, সেই রব ও রহিম রবও তার বৃদ্ধ বান্দাদের পেনশন দেন, কিন্তু পেনশন সে পায় যে যৌবনে খিদমত করেছিল। বয়সের 4 অংশ। হযরত আল্লামা গোলাম রসুল রজবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, চিকিৎসকরা বলেন জীবনের 4টি অংশ রয়েছে। নাম্বার 1, জীবনের একটি অংশ শৈশব ও কৈশোর, এটি 30 বছর পর্যন্ত। নাম্বার 2, জীবনের দ্বিতীয় অংশ যৌবন, এটি 40 বছর পর্যন্ত। নাম্বার 3, জীবনের তৃতীয় অংশ প্রৌঢ়ত্ব, এটি 60 বছর পর্যন্ত। জীবনের চতুর্থ অংশ বার্ধক্য, এটি 60 বছর পর থেকে শুরু। এতে মানুষের শক্তি কমে যায় এবং দুর্বলতা বার্ধক্য প্রকাশ পায় আর মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এটি আল্লাহ পাকের দিকে ফিরে যাওয়ার সময়। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের আয়ুষ্কাল 60 থেকে 70 বছরের মধ্যে। খুব কম লোকই এর উপরে বেঁচে থাকে। মোট কথা মানুষ 60 বছর পর্যন্ত শক্তিশালী থাকে, এরপর দুর্বলতা ও বার্ধক্য শুরু হয়ে যায়। এই বয়সে আল্লাহ পাক তার সকল অজুহাত অগ্রহণযোগ্য করে দেন, কেননা প্রাপ্তবয়স্ক হওয়া থেকে 60 বছর পর্যন্ত যথেষ্ট সময় যাতে সে চিন্তা ভাবনা করতে পারে। হে আমার বয়োজ্যেষ্ঠ প্রিয় ইসলামী ভাইরা, একটি প্রবাদ হলো, সকালবেলা হারানো সন্ধ্যায় ফিরে এলে তাকে হারানো বলে না। যদি আল্লাহ না করুক শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্বে আল্লাহ পাকের অবাধ্যতামূলক কাজ হয়ে গেল, তবে এখনো সুযোগ আছে। এ থেকে উপকারিতা অর্জন করুন এবং দয়া ও অনুগ্রহকারী আল্লাহ পাকের দিকে ফিরে আসুন। এখনো সময় আছে, নিঃশ্বাস চলছে, এখনো পৃথিবীর বসন্তে শুষ্কতা আসেনি। সাধারণ মানুষের জীবনে আসা জীবনের সকল পর্যায় কেটে গেছে। শৈশব খেলাধুলায় ব্যয় হয়ে গেছে, কৈশোর বন্ধুদের সাহচর্যে কেটে গেছে, অবিশ্বাসী যৌবন প্রচুর আনন্দ ও উদাসীনতায় কেটে গেছে এবং এখন কবরের গহরে নামা পর্যন্ত সঙ্গ না ছাড়া বিশ্বস্ত বার্ধক্য অবশিষ্ট রয়েছে। বৃদ্ধের জন্য সবচেয়ে বড় উপদেশ হলো মৃত্যু। যদি কেউ বৃদ্ধ হওয়ার পরও উদাসীনতার ঘুম থেকে জাগ্রত না হয়, তবে কমপক্ষে এতটুকুই ভেবে নিন যে সে এখন অতি শীঘ্রই দুনিয়া থেকে চলে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70 বছরের ইবাদত ও রিয়াজত। মহান তাবি বুজুর্গ হযরত মাসরুক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত এবং তার পরিবারের লোকেরা তাকে দেখে ব্যথিত হতেন এবং তারা কাঁদতেন। একদিন তার মা তাকে বললেন, হে আমার বৎস, তুমি তোমার দুর্বল শরীরের প্রতি কেন খেয়াল রাখো না? কেন একে এত কষ্ট দাও? তোমার কি এর প্রতি একটু দয়া হয় না? কিছুক্ষণের জন্য তো বিশ্রাম করে নাও। আল্লাহ পাক কি জাহান্নামের আগুন শুধু তোমার জন্যই সৃষ্টি করেছেন যে তোমাকে ছাড়া আর কাউকে এতে নিক্ষেপ করা হবে না? তিনি উত্তরে বললেন, আম্মা জান, মানুষের সর্বাবস্থায় চেষ্টা অব্যাহত রাখা উচিত। প্রিয় আম্মা জান, আমার ব্যাপারে কিয়ামতের দিন দুটি বিষয় হবে, হয়তো আমাকে ক্ষমা করে দেওয়া হবে অথবা আমাকে গ্রেফতার করে নেওয়া হবে। যদি আমার ক্ষমা হয়ে যায় তবে তা শুধুমাত্র আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহই হবে, আর যদি আমাকে গ্রেফতার করে নেওয়া হয় তবে নিশ্চয়ই আমার প্রতিপালকের ন্যায় বিচার হবে। সুতরাং আমি কিভাবে বিশ্রাম করব? আমি আমার নফসকে দমন করার পূর্ণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যখন তার ওফাতের সময়
সময় ঘনিয়ে এলো, তখন তিনি কাঁদতে শুরু করলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি তো সারা জীবন ইবাদত ও রিয়াজতে কাটিয়েছেন, এখন কেন কাঁদছেন? তিনি বললেন, আমার থেকে বেশি করে কাঁদা উচিত যে আমি 70 বছর ধরে এই দরজায় কোরআন এনেছি, আজ তা খুলে দেয়া হবে, কিন্তু এটা জানি না যে জান্নাতের দরজা খুলবে নাকি জাহান্নামের। আমার মা যদি আমাকে জন্মই না দিত এবং আমাকে এই কষ্ট দেখতে না হতো, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি মুবারকের সাদা চুল। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় সাদা চুল দেখেছি। এটা বলতে বলতে তিনি তার ঠোঁট ও দাড়ির মাঝামাঝি চুলের দিকে ইশারা করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুল। খাদিমে নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিরি ওফাত লাভ করেন, তখন তার মাথা মুবারক ও দাড়ি মুবারকে 20টি চুলও সাদা ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আবু হামজা, এটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক তো অনেক হয়ে গিয়েছিল। তিনি বললেন, আল্লাহ পাক তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্ধক্যের ত্রুটি দেননি। আরজ করা হলো, এটি কি ত্রুটি? বলেন, তোমাদের মধ্যে প্রত্যেকে একে অর্থাৎ বার্ধক্য অপছন্দ করে। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বা দাড়ি শরীফের চুল এত সাদা হয়নি যে তাতে খিজাব লাগানো যেত, শুধুমাত্র কয়েকটি চুল সাদা হয়েছিল। এখানে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে সাদা চুল খুব কম ছিল, কিছু চুল লাল হয়ে গিয়েছিল, অর্থাৎ সাদা হওয়ার পথে ছিল। সাহাবাদের ইশকে রাসূল এমন ছিল যে হুলিয়া শরীফ হুবহু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ যেন এই হুলিয়া শরীফ কবরেও মনে থাকে, কেননা এতে সেখানকার সাফল্য নিহিত। শাহেনশাহ সুখান মাওলানা হাসান রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরজ করেন, ইতনি মুদ্দত তক দো দীদে মুসহাফ আরিজ নসিব হিফজ করলু নাজরা पर के कुरआने जमाल। शब्दार्थ दीद माने दीदार, मुसहाफ कुरआने करीम, आरिज চেহারা, জামাল মানে সৌন্দর্য। কালামে হাসানের ব্যাখ্যা, এতটুকু সময় পর্যন্ত মুস্তাফার সৌন্দর্য যেন দেখতে থাকি যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকর্ষময় সৌন্দর্য যেন সর্বাবস্থায় আমার দৃষ্টির সামনে থাকে। নকল করাও ভালো। এ ব্যাপারে মাআদানে আখলাক প্রথম অংশের 54 পৃষ্ঠায় দেয়া একটি উচ্চিত্তাকর্ষক ঘটনা কিছুটা পরিবর্তন সহকারে উপস্থাপন করছি। একজন কমেডিয়ান মৃত্যুর সময় তার বন্ধুকে ওসিয়ত করলো যে যখন আমাকে দাফন করবে তখন আমার দাড়ি ও মাথার চুলে আটা ছিটিয়ে দিও। বন্ধু বলল, আহা বন্ধু, তুমি সারা জীবন তো হাসি ঠাট্টা করেছো, এখন শেষ মুহূর্তে তো তা থেকে বিরত থাকো। সে বলল, যদি তুমি আসলে আমার মঙ্গলকামী হও তবে আমি যা বলছি তা করো। বন্ধু হাসতে হাসতে সম্মত হয়ে গেল এবং ইন্তিকালের পর সে দাফন করার সময় তার দাড়ি ও চুলে আটা ছিটিয়ে দিল। কিছুদিন পর তার মরহুম বন্ধুকে স্বপ্নে দেখে এবং জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক তোমার সাথে কিরূপ আচরণ করেছেন। মরহুম বন্ধু উত্তর দিল, আমাকে জিজ্ঞাসা করা হলো, তুমি আটা ছিটানোর জন্য কোনো ওসিয়ত করেছিলে? আমি আরজ করলাম, হে আল্লাহ পাক, আমি তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ শুনেছিলাম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাক মুসলমানদের বার্ধক্যে লজ্জা পান। আমার ক্ষমতায় ছিল না, ভাবলাম যে বৃদ্ধের আকৃতি হলেও বানিয়ে নি। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ আল্লাহ পাকের রহমত মূল্য চায় না, আল্লাহ পাকের রহমত বাহানা চায়। সাদা চুল কিয়ামতের নূর হবে। বর্তমানে অনেক প্রবীণ লোক সাদা চুল এড়িয়ে চলেন। যদিও মুসলমান হিসেবে বার্ধক্যে পৌঁছানোর কারণে সাদা চুল আসা একটি সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদা চুল উঠিয়ে ফেলো না, কেননা এটি কিয়ামতের দিন নূর হবে। যার একটি চুল সাদা হলো, আল্লাহ পাক তার জন্য একটি নেকি লিখবেন এবং একটি গুনাহ ক্ষমা করবেন এবং তার একটি মর্যাদা বাড়িয়ে দিবেন। অপর এক হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি ইসলামে বৃদ্ধ হলো তবে তার জন্য কিয়ামতের দিন নূর হবে। সাদা চুল উঠানো শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সাদা চুল উঠাবে কিয়ামতের দিন তা বর্ষায় পরিণত হবে, যা দিয়ে তাকে খোঁচানো হবে। সর্বপ্রথম সাদা চুল কার হয়েছিল? আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সর্বপ্রথম সাদা চুল দেখলেন। আরজ করলেন, হে আমার প্রতিপালক, এটি কি? আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইব্রাহিম, এটি হলো মর্যাদা। আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমার মর্যাদা বৃদ্ধি করো। সাদা চুল দেখে মৃত্যুর স্মরণকারী বাদশাহ। প্রাচীন যুগে এক বাদশাহ তার ঘরে একটি কফিন রেখেছিল, যা দেখে সে তার মৃত্যুকে স্মরণ করত। একদিন সকালে যখন সে আয়নায় নিজের চেহারা দেখলো, তখন তার দাড়িতে একটি সাদা চুল চোখে পড়লো। সে বলল, এখন এই মৃত্যুকে স্মরণ করানোর কফিন সরিয়ে দাও, কেননা আমার দাড়িতে সাদা চুল এসে গেছে, যা হলো মৃত্যু
মৃত্যু বার্তাবাহ। অতএব এখন থেকে আমি এটি দেখেই মৃত্যুকে স্মরণ করব। কালো চুলের পর সাদা চুলের আগমন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে বললেন, কালো চুলে সাদা চুলের আগমন তোমাকে আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। বার্ধক্যে এসে গেছে কিন্তু খারাপ স্বভাব গেল না। একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আয়না দেখলেন, তখন নিজের মাথা ও দাড়িতে সাদা চুল দেখে বিনয় সহকারে নিজেকে বললেন, বার্ধক্য তো এসে গেল কিন্তু দোষ ত্রুটি গেল না। জাফর বিন মুহাম্মদ খুরাসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক বৃদ্ধ ব্যক্তিকে বলা হলো, আপনি আপনার এই বাকি জীবনে কোন বিষয়টি পছন্দ করেন? উত্তর দিল, নিজের গুনাহের প্রতি কান্না করা। 20 বছর পর তওবা। বলা হয় যে বনি ইসরায়েলের একজন যুবক 20 বছর ধরে আল্লাহ পাকে ইবাদত করলো, অতঃপর 20 বছর অবাধ্যতায় লিপ্ত ছিল। একদিন আয়নায় দাড়ির সাদা চুল দেখে নিজের অবাধ্যতায় অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে আরজ করলো, হে আল্লাহ পাক, আমি 20 বছর তোমার ইবাদত করেছি, অতঃপর 20 বছর তোমার অবাধ্যতা করেছি। যদি আমি তোমার দিকে ফিরে আসি, তুমি কি আমার তওবা কবুল করে নিবে? তখন সে এই অদৃশ্য আওয়াজ শুনলো, তুমি যখন আমার সাথে বন্ধুত্ব করেছিলে তখন আমিও তোমাকে ভালোবেসেছি, যখন তুমি আমাকে ছেড়ে দিলে তখন আমিও তোমাকে ছেড়ে দিলাম, তুমি আমার অবাধ্যতা করলে তখন আমি তোমাকে সুযোগ দিয়েছি। এখন যদি তুমি আমার দিকে ফিরে না আসো তবে আমি তোমাকে গ্রহণ করব। সোনার কলম দিয়ে লেখা উপদেশ। ইমাম আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনের মূল্য ও গুরুত্ব বর্ণনা করে গেছে। বার্ধক্যের গন্তব্যে বিদ্যমান আখিরাতের মুসাফিরদেরকে নেকির উপঢৌকন সাথে নেওয়ার উৎসাহ দিতে গিয়ে বলেন, হে প্রস্তুতি ছাড়া যাত্রা করা ব্যক্তি, গন্তব্য অনেক দূরে কিন্তু তোমার চোখ শুকনো এবং হৃদয় লোহা থেকেও কঠিন, অথচ তুমি প্রতিটি আঘাত দিয়ে গুনাহের সমুদ্রে ডুবে থাকো। তবে বিপদে তোমার চেয়ে বেশি হকদার কে হবে? আফসোস, জীবন তোমাকে জাগ্রত করতে পারেনি, তোমার সাদা চুলও তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি। তোমার সাফল্য আমার নিকট খুব কঠিনই মনে হয়েছে। আখিরাতের চিন্তাকালীন দেখো সে কোথায় পৌঁছে গেছে। সে আরামদায়ক বিছানা ছেড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে এবং আখিরাতের প্রস্তুতিতে লেগে আছে। তার গালে বয়ে যাওয়া অশ্রু দাগ তৈরি করেছে। হে আমার ভাই, তুমি তোমার জীবন খেলাধুলায় নষ্ট করে দিয়েছো আর অন্যরা লক্ষ্যে পৌঁছে গেছে এবং তুমি তাদের থেকে পিছিয়ে পড়েছো। তুমি কি কখনো শুনেছো যে মৃত্যুর পর উম্মুকে ফিরে এসেছে এবং সে তওবা করে নিয়েছে? হে ওই ব্যক্তি যার নিকট সৌভাগ্যের এখনো সময় আছে, তুমি প্রবৃত্তির চাহিদার ফাঁদ থেকে কবে মুক্তি পাবে এবং কবে নিজের সম্মানিত প্রতিপালকের দিকে ফিরে আসবে? তুমি যদি তওবাকারীদের দুঃখ দেখে নিতে এবং ভীতদের শাস্তির ভয়াবহতা হওয়া অস্থিরতা দেখে নিতে, যারা তাদের চোখের শীতলতাকে নামাজ জাগাত দুনিয়ার প্রতি অনাগ্রহের মাঝে রেখেছে, আর দুর্ভাগারা তাদের যৌবন উদাসীনতা এবং বার্ধক্যে লোভ ও দীর্ঘ আশায় নষ্ট করে দিয়েছে। তুমি না তো যৌবন থেকে উপকার গ্রহণ করেছো আর না নিজের বার্ধক্যে ফিরে এসেছো। হে নিজের যৌবন ও বার্ধক্য নষ্টকারী ব্যক্তি, বার্ধক্য তোমাকে মৃত্যুর স্পষ্ট খবর দিয়েছে। হে জীবনের মুসাফির, তুমি সীমা অতিক্রম করেছো। নিজের পরীক্ষার জন্য অশ্রু বর্ষণ করো, এমন যেন না হয় যে তোমাকে প্রত্যাখ্যান করে দেয়া হলো। হে ওই ব্যক্তি যার অধিকাংশ বয়স অতিবাহিত হয়ে গেছে এবং অতিবাহিত সময় ফিরে আসবে না, উপদেশ তোমাকে পথ দেখিয়েছে এবং বার্ধক্য তোমাকে সতর্ক করে দিয়েছে। মৃত্যু নিকটবর্তী আর মুখের যেন চিৎকার করে বলছে, হে মানব, নিশ্চয় তোমাকে আপন রবের প্রতি অবশ্যই দৌড়াতে হবে, অতঃপর তার সাথে সাক্ষাৎ করতে হবে। হে আমার প্রিয় বৃদ্ধ ইসলামী ভাইরা, এই বার্ধক্য বিশেষ করে তওবা ও ইস্তিগফার করা এবং গুনাহ থেকে বিরত থাকার সময়। একটি বর্ণনায় রয়েছে যে যার জীবনে 40 বছর অতিবাহিত হয়ে গেছে এবং তার কল্যাণ তার খারাপ কাজের উপর প্রাধান্য বিস্তার করেনি, তবে তার উচিত সে যেন জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যায়। যদি মুজাহিদার পরিশ্রম না হতো তবে মানুষকে পরিপূর্ণ পুরুষ নাম দেওয়া হতো না। হে মৃত অন্তর, যদি তুমি যৌবনের নেকির প্রতি আগ্রহী না হও তাহলে পৌরত্বে হলেও ধাবিত হয়ে যাও, কেননা মাথা সাদা হয়ে যাওয়ার পর খেলাধুলা অকেজো এবং বার্ধক্যের অবাধ্যতা বেশি খারাপ। যখন তোমাকে বলা হবে যে তুমি যৌবনকে উদাসীনতায় নষ্ট করে দিয়েছো এবং বার্ধক্যের নেক আমলের অভাবে কান্না করছো, যদি তুমি জানতে যে তোমার জন্য কোন আযাব প্রস্তুত হয়ে রয়েছে, তবে তুমি সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিতে। বার্ধক্যের ঘন্টা দুনিয়া থেকে বিদায়ের ঘোষণা করছে। হে ব্যক্তি, আখিরাতের প্রস্তুতি নিয়ে নাও। কতক্ষণ অপারগতা দেখাতে থাকবে আর কত অলসতা করবে? আমি কিয়ামতের দিন তোমাকে অপারগ হিসেবে পাবো না। তোমার পাওয়া ঘর বিরান আর হৃদয়ের ঘর আবাদ আছে। কদম বাড়াও, হয়তো তওবা দ্বারা অলসতার প্রতিকার হয়ে যাবে এবং গুনাহ থেকে ক্ষমা হয়ে যায়। আর সেহরি সময় একটি সিজদা এমন করে নাও যা তোমাকে কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি দিবে। হে তওবাকারী, এসো আমরা আমাদের গুনাহের জন্য কান্না করি। এটা
কান্না করার স্থান, হে তওবায় টালবাহানা করে বার্ধক্যের চৌকাঠে প্রবেশকারী, হে নিজের জীবনকে উদাসীনতায় অতিবাহিতকারী, হে নিজের মন্দ আমলের কারণে আল্লাহর দরবার থেকে তিরস্কৃত ব্যক্তি, তুমি যৌবনে উদাসীন ছিলে, যদি বার্ধক্যেও এভাবে তওবা থেকে বঞ্চিত থাকো তবে কখন আল্লাহর দরবারে উপস্থিত হবে? এটা বন্ধুর পদ্ধতি নয়। তোমার জাহির তো আবাদ রয়েছে, কিন্তু আফসোস তোমার বাতিন নষ্ট ও বিরান। কতটা অবাধ্যতা তুমি করে নিয়েছো, যার কারণে তোমার এবং আল্লাহ পাকের মাঝে পর্দা প্রতিবন্ধক হয়ে গেছে। তুমি তোমার জীবনের অনন্য দিনগুলো গুনাহে অতিবাহিত করে দিয়েছো। সংশোধনের দিকে কবে আসবে? যদি তুমি তোমার অতীত জীবনের নেকি সামনে পাঠাতে তবে তোমার হিসাব সহজ হয়ে যেত। এখন এটি কিভাবে সহজ হবে যখন তুমি তোমার জীবন উদাসীনতা এবং দুনিয়ার সম্পর্ক জমা করাতে অতিবাহিত করে দিলে? যখন বার্ধক্য মৃত্যুর ভয় দেখালো এবং তুমি পাথেয় সামনে পাঠাওনি, তখন কি উত্তর দিবে? আর যদি কেউ বুঝিয়ে দিত যে গুনাহগারদের নিজের জীবন কেন ভালো লাগে। কয়েকটি আরবি শের অর্থাৎ কাব্যের অনুবাদ। যখন পাওয়া ও সন্তুষ্ট হওয়া যুগ অতিবাহিত হয়ে গেল, তখন তুমি অতিবাহিত হওয়া ব্যাপার ফিরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা করতে লাগলে, তো কেন এলে না? অথচ তোমার সাথে সাক্ষাতের সময় বিদ্যমান ছিল এবং তোমার বার্ধক্যের শুভ্রতা রাতের শুভ্রতার চেয়ে বেশি উজ্জ্বল ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।